মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরেও ভিড় উপচে পড়ছে। ভিন রাজ্য থেকে দলে দলে এসেছেন বহু পুণ্যার্থী। কাকদ্বীপে জেটিতে ভিড় বাবুঘাটে ট্রানজিট ক্যাম্পেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান এবং তার জন্য গঙ্গাসাগরেও ভিড় উপচে পড়ছে। ব্যবস্থাপনা রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একাধিক কাকদ্বীপের জেটিতে ভিন রাজ্য থেকেও দলে দলে এসেছেন বহু পুণ্যার্থী। ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও পুণ্যার্থীদের জন্য একাধিক ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নদী পেরিয়ে সাগর পৌঁছতে হয় বলেই এই যাত্রা বড়ই দুর্গম, বড়ই কঠিন। তাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এবার গঙ্গাসাগর যাত্রাও বারবার হতে পারে আপনার। এই হলো সেই মুড়িগঙ্গা, যে মুড়িগঙ্গার ওপর বহু প্রতীক্ষিত সেতুর ডিপিআর টেন্ডার ইতিমধ্যেই করে ফেলেছে রাজ্য। আগামী ৪-৫ বছরের লক্ষ্যমাত্রায় এই সেতু নির্মাণে খরচ হবে প্রায় ২৫০০ কোটি। কেন্দ্রের বরাদ্দের মুখাপেক্ষী না হয়েই এই সেতু নির্মাণের পুরো খরচই রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪-৫ বছর পর এই কাকদ্বীপের লট ৮ থেকে মুড়িগঙ্গা পেরিয়ে গঙ্গাসাগরে অর্থাৎ কচুবেড়িয়ায় পৌঁছতে যাবেন মাত্র ৪ থেকে ৫ মিনিটেই। ৫ কিলোমিটারের সেতু পেরোতে সময় লাগবে এতটুকুই। তাই গঙ্গাসাগর এবার বারবার যাত্রা হতেই পারে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, গঙ্গাসাগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।